রিপোর্টার বাংলা টিভি, বাংলার মানুষের কথা বলে। আসসালামু আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। বাংলাদেশের গাজীপুরে বিশ্ব ফতেহা শরীফ ও ইসলামী সম্মেলনের প্রচারণা তুঙ্গে। তথ্য ভিডিও চিত্রে গাজীপুর থেকে পঙ্কজ। বাংলাদেশের গাজীপুরের কাপাসিয়ায় মহাপবিত্র বিশ্ব ফতেহা শরীফ উরুসে খাস ও ইসলামী মহাসম্মেলনের ১ মে ১৮ বৈশাখ শেরপুর পাখুরিয়া অনুষ্ঠানের প্রচারণা তুঙ্গে। উক্ত প্রচারণা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জাকের পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক ও গাজীপুর ৪ কাপাসিয়া আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী ডক্টর জুয়েল কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি আলহাজ ডক্টর নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক খন্দকার সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক ডক্টর কবির এবং ১১টি ইউনিয়নের জাকের পার্টি এবং ২৪টি সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্টের ছাত্রী ফ্রন্টের মা বোনেরাও উপস্থিত ছিলেন। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল সাহেব দ্বয়ের মহাবাণী, পৃথিবী আজ ধ্বংসের মুখে, প্রাকৃতিক দুর্যোগ, চতুর্দিকে বিপদ আর বিপদ, মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে, যে কোনো সময় প্রলয়ঙ্কারী ধ্বংসাত্মক ঘটনা ঘটে যেতে পারে, বিশ্বযুদ্ধের আশঙ্কা, যে কোনো সময় পরমাণু বোমার ব্যবহার হতে পারে। জাকের পার্টির পতাকার নিচে যারা আসবে তারাই স্রষ্টার রহমতের ছায়ায় থাকবে। জাকের পার্টির পতাকার নিচে যারা আসবে তারাই বাঁচবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৪ কাপাসিয়া আসনে জাকের পার্টির প্রার্থী ডক্টর জুয়েল কবির এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন, জাকের পার্টির কাজ হচ্ছে মানবতার সেবা করা। জাকের পার্টির কাজ হচ্ছে মানুষকে আদর্শের পথে নিয়ে আসা। জাকের পার্টির পবিত্রতার প্রতীক, ভালোবাসার প্রতীক, মানবতার প্রতীক, সকলের প্রতীক পবিত্র গোলাপ ফুল আগামী নির্বাচনে জয়যুক্ত হবে, এই আশা আমাদের শতভাগ বলে মন্তব্য করেন ডক্টর জুয়েল কবির। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ উরুসে খাস ১ মে ১৮ বৈশাখ বিশ্ব ইসলামী সম্মেলন বিশ্বলীর আবির্ভাব মঞ্জিল শেরপুর বাকুরিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে।